করছে এখনকার খবর। 17 জুলাই রামকৃষ্ণ মঠের ওছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সভায় নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হলো স্বামী শরণানন্দজি মহারাজকে। এদিন সোমবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়। বেলুর মঠে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিদানন্দজি মহারাজ। 21 জুলাই থেকে নতুন অধ্যক্ষ দায়িত্বভার গ্রহণ করবেন। এতদিন তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। 1929 সালে তামিলনাড়ুর তাঞ্জাউর জেলার আন্দারমিরে জন্মগ্রহণ করেন তিনি। 20 বছর বয়সে রামকৃষ্ণ সংঘের মুম্বাই শাখায় যোগদান করেছিলেন তিনি। 22 বছর বয়সে মুম্বাই আশ্রমে যোগদান করেন। 1956 সালে শঙ্করানন্দজি মহারাজের কাছে ব্রহ্মচর্য গ্রহণ করেন তিনি। এরপরেই 1960 সালে তিনি সন্ন্যাসী হন। তখন থেকেই তিনি পরিচিত হন স্বামী শরণানন্দ মহারাজ নামে। অত্যন্ত আনন্দের কথা, আমাদের যিনি সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্বামী আত্মস্থানন্দজির পরে তিনি সংঘের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, সংঘাধ্যক্ষ, প্রেসিডেন্ট অব দি অর্ডার স্বামী স্মরণানন্দজি মহারাজ। এবং স্বামী স্মরণানন্দজি মহারাজ এর আগে, অর্থাৎ বলতে পারা যায় যে আত্মস্থানন্দজির দেহাবসানের আগে পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। স্বামী স্মরণানন্দজি প্রেসিডেন্ট ইন ভ্যাকেন্সি অথবা ইন্টারিম প্রেসিডেন্ট বলা যেতে পারে হয়েছিলেন আত্মস্থানন্দজির মহাপ্রয়াণের পরে। আজকে তিনি সংঘাধ্যক্ষ হলেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে, অর্থাৎ সহ সংঘাধ্যক্ষ হিসেবে তার যে পদটি, সেই পদটি পূরণ করলেন পূজনীয় স্বামী শিবময়ানন্দজি মহারাজ। তবে উভয়েই দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 21 জুলাই স্বামী রামকৃষ্ণানন্দজির পূর্ণ জন্মতিথিতে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট 21 জুলাই হচ্ছে পূর্ণ জন্মতিথি স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ। নতুন অধ্যক্ষ মহারাজের মধ্যে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, স্বামীজি বলেছিলেন যে চতুর্যুগের সমন্বয় হচ্ছে একজন আদর্শ সন্ন্যাসীর, রামকৃষ্ণ সংঘের একজন আদর্শ সন্ন্যাসী, চতুর্যুগের সমন্বয় হতে হবে তার জীবনে। নতুন অধ্যক্ষ মহারাজের মধ্যে আমি জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগের সমন্বয় দেখেছি। 2007-এ সংঘের সহসংঘাধ্যক্ষ হলেন, 10 বছর সহসংঘাধ্যক্ষ ছিলেন। ঘটনাক্রমে আত্মস্থানন্দজি মহারাজও 10 বছরই সহসংঘাধ্যক্ষ ছিলেন। আজকে তিনি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ নির্বাচিত হলেন। স্বামী বিবেকানন্দ ভাবে যারা বিশ্বাস করেন, স্বামী বিবেকানন্দের কথায় যারা শ্রদ্ধা রাখেন, তারা সবাই বিশ্বাস করেন যে রামকৃষ্ণ মঠের যিনি অধ্যক্ষ তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিনিধি। তাই বলছি যে আজকে খুব আনন্দের দিন রামকৃষ্ণ ভাবানুরাগীদের জন্য। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হাওড়া। মেমারি তারকেশ্বর 22 নম্বর রোডে ইলেকট্রিক তার ছিঁড়ে আক্রান্ত হলেন এক মহিলা। আজাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তায় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তা অবরোধ করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে মালবোঝাই লরি যাতায়াত করে অবাধে। প্রশাসনের হুঁশ নেই সেদিকে। অন্যদিকে রাত্রি 8টার পর এই ধরনের মালবোঝাই গাড়ি গেলে তার কোনো দায়িত্ব নেবে না প্রশাসন, এমনটাই জানানো হয়েছে। এতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। আগে একটা ঘটনা ঘটে গেছে, এই লরিটি যাচ্ছিল, যে লরিটি নিয়ে আমরা অবরোধ করেছি, লরিটাকে আটকে রেখেছি। লরিটা এখান দিয়ে যাওয়ার পথে এখানে দুজন মহিলা পার হচ্ছিল। এরকম অবস্থায় লরিটা এমনভাবে চারটা ছিঁড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে মহিলা দুটো মারা যাচ্ছে। এরকম অবস্থায় আমাদের গ্রামবাসীর মনে হয়েছে যে লরি এইরকমভাবে দিনের পর দিন এই রোডের আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও একটা বাচ্চা ছেলে মারা গেছে আজ থেকে 1.5-2 বছর আগে। আমাদের জামালপুর প্রশাসন নির্বিকারের মতন দিনের পর দিনে জিনিসটাকে দেখে যাচ্ছে এবং খালি এসে বলছে আপনারা পিটিশন করুন, আপনারা অমুক জায়গায় যান, এর কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই। প্রশাসন বারংবার আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে এখন প্রশাসন কি বলছে? এখন প্রশাসন বলছে যে আপনারা আবার মাঠ পিটিশন করুন,
মাঠ পিটিশনে আমরা ব্যবস্থা নেবো। আপাতত প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি গাড়ি চলবে না, রাত্রি 8টার পর কোনো মানুষ মারা গেলে প্রশাসন কিছু বলতে হচ্ছে না। গাড়ি আটকাতে পারবে না বলছে। সমস্যার সমাধান আমাদের যদি রাত্রি 8টার পর কিছু হয়, আমরা প্রশাসনও বুঝি না, আমরা মানুষ গ্রামবাসী, আমরা এই রোডটাকে সম্পূর্ণভাবে আটকে দেবো। এই ছোটো গাড়িও আমরা ছাড়বো না। আজকে তো ছোটো গাড়িগুলোকে আমরা প্যাসেঞ্জার গাড়িগুলোকে ছেড়ে দিয়েছি, এরপর যেটা অবরোধ করবো আমরা সমস্ত গাড়িকে আটকে দিয়ে অবরোধ করবো। আমাদের প্রশাসনের কাছে বক্তব্য এটাই, আমাদের মাঠ পিটিশন করতে 48 ঘন্টা টাইম দেওয়া হোক বা 24 ঘন্টা টাইম দেওয়া হোক, সেই টাইমের মধ্যে এই রোডে কোনো এরকম রোড গাড়ি চলবে না। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, মেমারি। বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন কাটোয়া কলেজের 2য় বর্ষের ছাত্র বিশ্বজিৎ রায়। এরপরেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রেল পুলিশ বিশ্বজিৎ রায়কে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিশ্বজিৎকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার দাবি জানাচ্ছে তার পরিবার। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রক্তাক্ত বিশ্বজিৎ রায়। শরীরের অবনতি হওয়ার কারণে তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমাদের মনে বলছে যে ও কোনো মানুষ এরকম করেছে, না এরকম করতে ট্রেনে কি ওরকম হতে পারে? আপনারা বলতে পারেন সিয়ানা ছেলে হতে পারে আর কাল্লা এইটুকুনের মধ্যে কে এরম হতে পারে? এখন ওই যে ওনাদের ঘরে খবর দিয়েছে, ওরাই জানে। কাল্লা থেকে শ্রাবণী ঘোষ সিং এর রিপোর্ট, NNTV বাংলা। জামালপুর ব্লকের সুরেকাল্লায় 21শে জুলাইয়ের সমর্থনে সভা করল তৃণমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলা সেক্রেটারি উত্তম সেন, জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের 21শে জুলাই ধর্মতলা সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বার্তা দেন সাধারণ মানুষকে। কিন্তু আমাদের লড়াই আমাদের চরম গতির মধ্যে চলবে, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের দিশা আমাদের চলবে। মমতা ব্যানার্জিকে দুর্বল করার যে চক্রান্ত মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি তারা করছে, আমরা তাদের সঙ্গে একমত নই। বাংলার মানুষকে এটাই বলবো, যতদিন মমতা ব্যানার্জি মানুষের কাছে থাকবে, যতদিন মমতা ব্যানার্জি মানুষের জন্য ভাববে, যতদিন মমতা ব্যানার্জি বাংলার জন্য ভাববে, ততদিন বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মাথায় করে রেখে দেবে। ততদিন কোনো অত্যাচারী, কোনো অভিযোগ, কোনো চক্রান্তকারীরা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করতে পারবে না। রাজ্য জুড়ে, এখন তো আমার গোটা দেশ জুড়ে লোকজন 21শে জুলাই আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার হৃদয়ের নেত্রী, তিনি কি বলছেন শুনতে। আমরা হয়তো পৌঁছাতেই পারবো না, হাওড়া থেকে একটু গিয়ে আটকে যেতে পারি, তবু যাবো, কেন যাবো? তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য দুটো জিনিস খুব লাগে, একটা হচ্ছে শ্রদ্ধা জানাতে, আর একটা হচ্ছে সত্যিই অতগুলো মানুষ, অত ভিড়, অত মানুষের কোলাহল শোনার পর আমাদের একটা নিজেদের একটা শক্তি পাই, মনে একটা শক্তি জায়গা। প্রতি মুহূর্তে তো সমালোচনা শুনি, চায়ের দোকানের সমালোচনা শুনছি, রাস্তায় যেতে যেতে সমালোচনা শুনছি, সবাই বলছে হবে না হবে না হবে না। আমাদের মনে একটু জোর কম হয়ে যেতে পারে। তো 21শে জুলাই অতজনের মাঝখানে দাঁড়িয়ে আমি নিজেকে অনুভব করব। বন্ধু, যদি আপনার মনে হয় যে কন্যাশ্রী প্রকল্পটা চালু থাক, 700 টাকা করে আমার মেয়েটি পাচ্ছে, 25,000 টাকা করে পাচ্ছে, সেটা যদি পেতে চায়, সেটা যদি চালু রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে 21শে জুলাই যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। জামালপুর থেকে সঞ্জু মান্নার রিপোর্ট, NNTV বাংলা। এবার 21শে জুলাইয়ের সমর্থনে কাল্লায় র্যালি করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তার নেতৃত্বেই প্রায় শতাধিক কর্মী সমর্থক এই র্যালিতে হাঁটলেন। এই র্যালির মধ্য থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি সর্বসাধারণকে 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার ডাক দেন। কাল্লা থেকে শ্রাবণী ঘোষ সিং এর রিপোর্ট, NNTV বাংলা। ভগিনী নিবেদিতার 150 বছর জন্মপূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ভদ্রেশ্বর মহাবীর সংঘ। সহযোগিতা করে নবীন হিন্দি পুস্তকালয় এবং ভদ্রেশ্বর স্পোর্টিং ক্লাব। চক্ষু পরীক্ষা করতে আসে শঙ্কর নেত্রালয়ের বিভিন্ন বয়সের 300-র অধিক মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসেন এখানে। যাদের চশমার প্রয়োজন সেই সব মানুষদের বিনামূল্যে চশমাও প্রদান করে উদ্যোক্তারা। ভদ্রেশ্বরের গেট বাজার সংলগ্ন দুর্গা মণ্ডপে এই শিবিরকে ঘিরে বেশ উৎসাহ ছড়িয়ে পড়েছিল নানা ভাষাভাষীর মানুষের মধ্যে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রাজু সাউ, PLV জোয়ালা মাহাতো সহ অন্যান্য ব্যক্তিরা। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রী ওম সাউ জানান, হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, NNTV বাংলা।
বর্ষা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টির ছবি, মেঘের গর্জন, বিদ্যুতের চমকানি, আর ঠিক তার মাঝেই কৃষকের হল কর্ষণ। বর্ষা নেমেছে অনেকদিন আগেই, আর তার মাঝেই শুরু হয়েছে ধানের চারা রোপণের কাজ। এর থেকে উৎপন্ন ধান অন্ন যোগাবে, আর উদ্বৃত্ত ধান বিক্রি করে হাতে কিছু অর্থ আসবে, এমনই বুক ভরা আশা নিয়ে চারা রোপণের কাজ করে চলেছেন কৃষকরা। ধানের গোলা বর্ধমান জেলার সর্বত্রই এই একই ছবি ধরা পড়ে। তবে সত্যিই এই আশা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার। কালনা থেকে শ্রাবণী ঘোষ সিংয়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা। 21শে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সফল করতে গোটা রাজ্য জুড়ে চলছে মিছিল, মিটিং এবং পথসভা। বর্ধমানের মেমারি শহরে এই কর্মসূচি চলছে। পুরসভার 3 নম্বর ওয়ার্ডে এমনই এক সভায় উপস্থিত ছিলেন পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার আয়োজন করে মহিলা তৃণমূল নেতৃত্ব। দার্জিলিং এ আগুনের একটা বাতাবরণ তৈরি করে দিল, আমরা এর প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছে উন্নয়নই একমাত্র পথ দার্জিলিং এ, তাছাড়া কোনোদিন হতে পারে না। কাদের ক্ষতি হচ্ছে? কোনো পর্যটক সেখানে কিন্তু আপনার নেই, দিনের পর দিন বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে। অথচ গরুর থেকে আরম্ভ করে মোর্চার সমস্ত বড় বড় নেতারা তারা নেপালে চলে গিয়ে তারা নেপালে ব্যবসা করছে, সেখান থেকে খাবার নিয়ে এসে তাদের মধ্যে বিলি বন্টন করে দিয়ে তারা সুস্থভাবে থাকছে। ভাবতে পারেন নাকি যে 2 কিলোমিটার দূরে ছেলেটা মেয়েটা পড়তে যাবে, তার জন্য সে বাস পায় না, হেঁটে হেঁটে যেতে ক্লান্ত হয়ে চলে আসে। তার জন্য সবুজ সাথী সাইকেল, দীর্ঘদিনের যে অভ্যাস কন্যা হওয়া মানেই হচ্ছে যে যেন একটা ভার পড়ে গেল। এই অভ্যাসকে পরিবর্তন করার লক্ষ্যে কন্যাদের পড়াশোনা করানো হবে না, এই যে তদানীন্তন গ্রামের মানুষ এবং শহরের মানুষের চিন্তাধারা, তার পরিবর্তন করার লক্ষ্যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য তিনি কন্যাশ্রী চালু করলেন। অদ্ভুত, প্রথমে 500, তারপরে 750 টাকা বছরে। এবং কন্যারা তারা তাদের ব্যাংকে যে 750 টাকা ঢুকে যাচ্ছে, বই খাতা ড্রেস সমস্ত কিছু সরকার থেকে দেওয়া হচ্ছে, মিড ডে মিল পর্যন্ত সরকার থেকে দেওয়া হচ্ছে, সাইকেল যাওয়া সরকার থেকে দেওয়া হচ্ছে, জুতো দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। সে মেয়ে বলছে আমরা পড়াশোনা করব, আমরা বিয়ে করব না, বাবাকে বলছে না, তারা বিয়ে দিতে দিচ্ছে। আর যত শিক্ষা হবে, যত শিক্ষিত হবে মেয়েরা, তত ভারতবর্ষ, তত বাংলার মান উঠবে এবং তাদের বুনিয়াদ শক্ত হবে, পৃথিবীর বুকে ভারতবর্ষ একটা স্থান করে নেবে। মানুষ যেন আরাম করে বসতে পারে। 6 নম্বর ওয়ার্ডে প্রোগ্রামে বাথরুমের কথা জায়গা খারাপ হয়ে গেছে, ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, মেমারি। ব্যারাকপুর বিধানসভা এলাকায় বিধায়ক শিলভদ্র দত্ত ও সৃষ্টির কর্মকর্তা মনীষ শুক্লার উদ্যোগে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশের প্রচারে সপ্তাহব্যাপী রক্তদান উৎসব শেষ হল রবিবার। ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে এই শিবির অনুষ্ঠিত হয়। তার আগে শনিবার সকালে আয়োজন করা হয় একটি বাইক র্যালি, যা সম্পূর্ণ ব্যারাকপুর বিধানসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, যাতে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে ট্যাবলোর সাথে সাথে রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইভ এর মতো বিভিন্ন ট্যাবলো। এই বাইক র্যালিতে অংশ নেন বিধায়ক শিলভদ্র দত্ত। তিনি জানান 1000-এরও বেশি মোটর বাইক এই মিছিলে অংশগ্রহণ করেছে। সাথে সাথে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সকলে হেলমেট পরে এই বাইক মিছিলে অংশ নিয়েছেন। দেখুন, 21শে জুলাই আমাদের প্রত্যেক বছর 1994 সাল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে, কারণ 93 সালে 13টা তরতাজা ছেলের রক্তে কলকাতার মাটি লাল হয়েছিল। সেই শহীদদের স্মরণ করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার করি এবং 21শে জুলাইয়ের মিছিলে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাই মানুষকে। আমরা এবার একটু অন্যরকমভাবে সেই প্রচারটা করছি, কারণ আমরা মনে করি শহীদদের স্মরণে রক্তদানের থেকে বড় উৎসব হয় না, বড় অনুষ্ঠান হয় না। তাই সেই দিক দিয়ে আমরা 7 দিন ধরে এই রক্তদান উৎসব চালাচ্ছি। 7 দিন ধরে চলছে, 6 দিন 6 জায়গায় হয়েছে, আজকে 7ম দিন, শেষ দিন সুকান্ত সদন ব্যারাকপুরে হচ্ছে। এবং এর আগের প্রত্যেকটা রক্তদানে 100, 101, 102 করে 6ষ্ঠ দিন অবধি আমাদের 614 জন মানুষ রক্ত দিয়েছেন। আজকে আমাদের টার্গেট 500। যদি আমরা সবাইকে নিয়ে এইটা করতে পারি, এই ব্যাপারটা হয়,
সেটা আমরা সবাই ভীষণ রকমের মানুষের সাড়া পাচ্ছি, কারণ 600 জন অলরেডি দেওয়ার পরেও এত মানুষ রক্ত দিতে এসছেন, এটা একটা অদ্ভুত রকমের সাড়া। এবং মানুষ যে মমতা ব্যানার্জির আদর্শকে পছন্দ করছে এটা তার প্রমাণ। যতই কিছু মানুষ সম্প্রীতি ধ্বংসের জন্য আসুক, যতই কিছু মানুষ বাংলাকে ভাগ করার জন্য আসুক, বাংলার মানুষ মমতা ব্যানার্জির পিছনে আছেন, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন। আমাদের এই প্রোগ্রামের সাফল্য সেটাকেই প্রমাণ করে। এবং 21শে জুলাই আমরা ঘোষণা করতে পারি ব্যারাকপুর থেকে রেকর্ড সংখ্যক মানুষ এবার শিয়ালদায় যাবে, প্রতি বছরই যায়, এবার আরও বেশি করে মানুষ যাবেন এবং বাংলার সমস্ত মস্তিষ্ক থেকে মানুষ এসে মমতা ব্যানার্জির নেতৃত্বেই নতুন বাংলা গড়ার একটা নিশ্চয়ই স্বপ্ন। রবিবার এই সপ্তাহব্যাপী রক্তদান উৎসবে অংশ নেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মুকুল রায়, কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক শুভ্রাংশু রায়, বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই রক্তদান শিবিরের 7ম দিনে প্রায় 500 জন মানুষ রক্তদান করেন। সব মিলিয়ে এই শিবির উৎসবের চেহারা নেয়। 21শে জুলাই উপলক্ষে এই কর্মসূচি সম্পর্কে মুকুলবাবু জানান, যেদিন 21শে জুলাই হয়েছে তার 1 মাস বাদে 21শে আগস্ট থেকে শুরু হয়েছিল এইটাই যত মানুষ আপনারা দেখবেন সংগঠিতভাবে যায়, তাতে অনেক মানুষ অসংগঠিতভাবে। এই প্রচারটা সারা বাংলা জুড়ে যে যেখানে পারে সে সেভাবে করে এবং প্রত্যেকে কোনো না কোনো জায়গায় করে। কারণ 1993-এর 21শে জুলাই আমাদের যে 13 জন সহকর্মী মৃত্যু হয়েছিল এটাকে আমরা মনে রেখেছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত 21শে জুলাই মনে রেখেছি। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, উত্তর 24 পরগনা।